আমরা একটা চাপও প্রয়োগ করতে পারি নাই। আমরা একটা মন্ত্রীর কাছে নিজের চাপ দেখাইতে পারি নাই যে আপনি আমার আরেক ভাই আলেমকে জেলখানায় ঢুকাইছেন, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এরকম একজন আলেম কি দেশে ছিলেন না? একজন পীর ছিলেন না? একজন শাইখুল হাদিস ছিলেন না? কোথায় ছিলেন আপনারা? দায়িত্ব নিয়ে বলতেছি, আলেমরা রাস্তায় কেঁদে কেঁদে ঘুরেছেন, ফোন করে বলতেন ভাই কোথায় যাব, চাচার বাড়ি চাচা রাখবে না, মামার বাড়ি মামা জায়গা দেয় না, ফুফুর বাড়ি ফুফু জায়গা দেয় না, কয় বাবারে তোর কারণে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে, তুই আসিস না। জামা কাপড় খুলে পাঞ্জাবি খুলে দিয়ে অটো রিক্সা চালাইছেন। আপনারা কোথায় ছিলেন আমাদের অভিভাবক? কিসের হাদিস পড়িয়েছেন? কিসের খানকা খুলে বসেছিলেন? অতীত থেকে শিক্ষা নিন, সামনে আপনাদের এমন সময় আসবে, অতীত থেকে শিক্ষা নিন। যা হয়েছে হয়েছে, এই কথাগুলো কেন বললাম? ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। এখন এক জায়গায় বসেন, এক প্ল্যাটফর্ম তৈরি করেন। কারণ হলো আজকে যদি ভুল করেন তাহলে আগামীতেও দেখবেন একই দশা হবে, একই দশা হবে। এক ভুলের কারণে 12 বছর মার খেয়েছি আমরা। মুফতি আমিন রহমতুল্লাহ আলী এদেশে যখন সাইদি সাহেবের ফাঁসির রায় হলো, আমি জানি না কার কি দর্শন, ওটা আলাদা রাখেন। মুফতি আমিন রহমতুল্লাহ আলী তখন গৃহবন্দী। আমার শেখ আমিন রহমতুল্লাহ আলী তখন লালবাগ জামিয়া কনফারেন্স করেছিলেন, প্রতিবাদ করেছিলেন যে দেশে একজন মুফাসসির যিনি কোরআনের তাফসীর করেছেন তারে ফাঁসি দেওয়া হবে, এটা মেনে নেওয়া হবে না। আমরা সবাই চুপ ছিলাম। 12 বছর মার খেয়েছি, 2012 থেকে 24 পর্যন্ত। আজকে যদি আবার আপনি আর আমি ভুল করি, এক না হয়, তাহলে এই মার আবার 24 বছর খাওয়া লাগবে। ভালো করে মাথায় রাখেন, এখন আর বিভক্তির সুযোগ নাই, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামার। কে কে রাজি আছে হাত তুলে দেখে দে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুন, কবুল করুন, জোরে বলি আমিন। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন তাও এই শিক্ষার বাহিরে না। নবীজির আদর্শের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মডেল রেখেছেন, আমাদের নমুনা রেখেছেন। নবীজির চরিত্র হচ্ছে আমাদের আদর্শ, আমাদের মডেল। যে আল্লাহ এবং আখিরাতের আশা করে এবং বেশি বেশি আল্লাহ স্মরণ করে, তাদের কথা বলেছেন আল্লাহ তাআলা। সবার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সবাই বানায় না। যে আখিরাতে বিশ্বাস করে এবং আল্লাহর ব্যাপারে আশা রাখে, তার কথা বলেছেন। ঈমান না এনে রাসূলের চরিত্র লাভ করলে তো জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু শান্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রেই আছে, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য। নবীজির চরিত্র হলো জান্নাতে যাওয়ার কারণ এবং সবার জন্য আদর্শ। আদর্শ তবে ঈমান গ্রহণ করা ছাড়া না। ঈমান গ্রহণ করা ছাড়া আদর্শ গ্রহণ করলে শান্তি পাওয়া যাবে দুনিয়ায়, আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব না। তাই আপনাকে আমাকে ঈমান গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলেছি, সবার জন্য না। সবার জন্য না মানে কেউ রাখবে না তা না, ভালো করে বুঝেন, এটা আবার কেউ অপেক্ষা করেন না। মানে আমরা মুমিন হওয়ার পরেও নবীজির চরিত্র বাদ দিয়ে ইহুদি নাসারার চরিত্র ধারণ করি, ওটা বুঝাইছে। কথা বুঝেন নাই? মুসলমান ইহুদি নাসারার চরিত্র ধারণ করে বসে আছে। কাফেরদের কথা তো আছেই। মুমিন নবীজির চরিত্র তার ভাল লাগে না, ইহুদি নাসারার চরিত্র তার ভাল লাগে, অথচ এটা উচিত না। আপনার আমার জন্য আল্লাহ প্রদত্ত উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মডেল হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ এই কথা কোরআনে কারিমে তুলে ধরেছেন এবং এর জন্য এই প্রতিষ্ঠানগুলো আজ অবধি এই খেদমত করে যাচ্ছে, যেন আপনি আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা খুঁজে পাই। কিন্তু আমাদের মাঝে থেকেই একটা গোষ্ঠী দাবি করে মুসলমান, দাবি করে ইমানদার, দাবি করে সব। দেখেন না, কয়েকদিন আগে আপনারা তো রাজনীতি করেন, ইসলাম বিরোধী রাজনীতি করেন। এই যে দেখেন কথা যেটা আসলো, আমি যে একটা শ্রেণীকে বললাম সবার জন্য না, মানে যারা বর্জন করেছে তাদের কথা বলেছি, যারা রাসূলুল্লাহর চরিত্রকে রেখে ইহুদি নাসারার চরিত্রকে তার জন্য আদর্শ বানিয়েছে। এমন একটা বিশাল গোষ্ঠী আছে না নাই আমাদের মাঝে? আমাদের দেশের বিশাল এক দলের মহাসচিব বক্তব্য দিয়েছেন, ইসলামে নাকি রাজনীতি নেই। এটা আপনারা দেখেছেন, অনেকে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি আজকেও আমার মসজিদে বলেছি, আপনারা এমন রাজনীতি মুসলিম হয়ে করবেন না যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই। যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, ওই রাজনীতির সাথে মুসলমানের সম্পর্ক নাই। সুস্পষ্ট কথা। আপনি মুসলমান হলে আপনার রাজনীতি হবে ইসলামী রাজনীতি, আপনি মুমিন হলে আপনার রাজনীতি হবে কোরআনের রাজনীতি, আপনি মুসলমান হলে আপনার রাজনীতি হবে আল্লাহ রাসূলের শেখানো রাজনীতি। ইহুদি নাসারার রাজনীতি মুসলমানের রাজনীতি হতে পারে। ভাই সাউন্ডটা কমতেছে কি লেগে, একটু বাড়ানো যায় না? গত বছর আপনার সাউন্ড কত সুন্দর ছিল, এবার দেখি স্যার আপনার এটা উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমি ওই কথাটা বোঝাতে চেয়েছি, যারা মুমিন দাবি করেও নবীজির চরিত্রকে বর্জন করেছে, আমি তাদের কথা বলছি। ওরা নবীজির চরিত্রকে নিজের জন্য আদর্শ বানায় নেই। আদর্শ বানিয়েছে কার্ল মার্কসকে, বিবর্তনবাদের আদর্শকে, সমাজবাদীদের, পুঁজিবাদীদের, বুঝেন না, গণতন্ত্র মতবাদকে ইত্যাদি ইত্যাদিকে পুঁজি বানিয়েছে, কোরআনকে দূরে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে দূরে রেখে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ মেহমান সম্পর্কে আরেকটা কথা না বলে পারতেছি না। আমরা ছোটবেলা ইফতারির আগে যার তেলাওয়াত না শুনলে ইফতারিটাই সুন্দরভাবে হইতো না, তিনি হলেন আমাদের আজকের বিশেষ মেহমান। কি বলেন, ঠিক কিনা বেঠিক? আলহামদুলিল্লাহ। ওনার কোরআনে কারীমের খেদমত সারা পৃথিবীব্যাপী। এটা আর বলতে গেলে আমি অদমের মুখে ছোট হওয়া যায়। আল্লাহ তার মাকামকে আরো আলা দরজায় নিয়ে যান, বলি আমিন। কোরআনের খেদমত মৃত্যু পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেছিলাম, আদর্শের কথা। একটা গ্রুপের কথা বলছি, তাদের জন্য নবীজির আদর্শ মডেল হলেও তারা মানে নাই। তারা মেনেছে আর্জেন্টিনাকে, মেসিকে, নেইমারকে, ব্রাজিলকে। একটু ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। নবীজির চরিত্রকে আদর্শ মানে নেই। আল্লাহ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, ওরা বানিয়েছে নেইমারকে আদর্শ, ওরা বানিয়েছে মেসিকে আদর্শ, ওরা বানিয়েছে রোনালদোকে আদর্শ, ওরা বানিয়েছে আর্জেন্টিনাকে আদর্শ, ওরা বানিয়েছে ব্রাজিলকে আদর্শ, ওরা বানিয়েছে ইহুদি নাসারা চরিত্রকে আদর্শ, নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের, এগুলোকে আদর্শ বানিয়েছে। নবীজির আদর্শ শেখানোর কেন্দ্রবিন্দু হলো এই মার্কাজগুলো, এই প্রতিষ্ঠান। নয়তোবা আপনি আদর্শ কোত্থেকে শিখবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। আমাদের ছেলেপেলেদেরকে জিজ্ঞেস করেন, এবারের বিশ্বসেরা ফুটবলারকে, সে এক বাক্যে বলে দিবে অমুক। ক্রিকেটারকে সে বলে দিবে অমুক। বিপিএল এ সেরা পারফরমেন্স কার, বলে দিবে অমুক। কে কয়টা 6 মেরেছে তার কাছে নিউজ আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। কে কয়টা 4 মেরেছে তার কাছে নিউজ আছে। কোন দলের হোস্টকে, তার কাছে নিউজ আছে। কে সবচেয়ে টাকা পয়সা বেশি দিয়ে দল গঠন করেছে, তার কাছে নিউজ আছে। আপনি ওই একই ছেলেকে জিজ্ঞেস করেন সূরা ফাতিহাটা সহি করে পড়ো, দেখবেন তার জামা কাপড় নষ্ট হয়ে গেছে। আদর্শ তাহলে কারে বানিয়েছে একটু চিন্তা করে। কাকে বানানো দরকার ছিল আর কে হয়েছে তার আদর্শ। আমি এমন যুবক তো বহু দেখেছি, আপনারাও দেখেছেন।
জার্সি পরে ঘুরে, জার্সি পরে, এমনকি এটা সারা পৃথিবী 2013 সালে হজের সফরে খালেদিয়া, আমরা জামাত পাইনি, যে কোনো কারণে আসতে দেরি হয়ে গেছে। মসজিদে জামাতের জন্য গিয়েছি, দেখলাম যে সানি জামাতে এক ছেলে ইমামতি দাঁড়িয়ে গেছে, তো পড়েছে এক দেশের জার্সি, পরনে এক দেশের জার্সি। আমি আর দেশের নাম বললাম, কারণ বেচারা ইমামতি করছে, তাই আর নাম নেওয়ার দরকার নেই। নিচে পড়েছে একটা ট্রাউজার, উস্কো খুস্কো চুল, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আমরাও যারা জামাত পাইনি তারা তার পেছনে দাঁড়িয়ে গেছি। আমার বোঝানোর আদর্শ হলো, দেখেন কোথায় ইহুদি নাসারার আদর্শ গিয়ে পৌঁছে গেছে। বলে হুজুর এটা আপনি আদর্শ বলতেছেন কেন, এটা তো কাপড় না, একটা সিম্বলও আছে। দেখেন আর্জেন্টিনার সব প্লেয়ারের জার্সি পরে সবাই ঘুরে না, 10 নাম্বার একটা জার্সি আছে, এটা মার্কা মারা, ওইটা পরে ঘুরে। ব্রাজিলের সব জার্সি পরে সবাই ঘুরে, 2-1টা মার্কা মারা জার্সি আছে, ওইটা পরে ঘুরে। আবার পৃথিবীর সব দেশের ফুটবলারদের জার্সিও সবাই পরে ঘুরে না, স্পেশালি আর্জেন্টিনার, স্পেশালি ব্রাজিলের। মাথায় রেখেন কথাগুলো। কেন এই কথা বললাম? সে তার আদর্শ বানিয়েছে আর্জেন্টিনাকে, সে তার আদর্শ বানিয়েছে ব্রাজিলকে। সে কি বোঝাতে চেয়েছে? যে আমার হাসন নাসন আমি তার সাথে চাই, এটা? এখানে কি এমন একজন বোকা লোক আছেন যে মেসির সাথে হাসর হোক এটা চান? একজন লোকও খুঁজে পাওয়া যাবে। নেইমারের সাথে হাসর হোক, যে নেইমারের জন্য জীবন দিতে চায় সেও বলবে না হুজুর আমি এটা চাই না। এই মুনাফিকের কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে এই মুনাফিকের কারণে। আমার কথাগুলো একটু গভীর থেকে বোঝার চেষ্টা করি। আমি আমার সামাজিক আগে অবস্থা তুলে ধরতেছি, যাতে করে আমাদের সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর হয়, গাঢ় হয়। মুনাফিকের হালত কি? আসেন আরেকটা উদাহরণ দিই। গত মে মাসে লন্ডনে গেলাম, লন্ডন থেকে স্কটল্যান্ডে, স্কটল্যান্ড থেকে আমেরিকাতে, আমেরিকা থেকে কানাডা, কানাডা হয়ে আসছি। আমেরিকাতে বেশ সময় ছিলাম। এক ছোট ভাই ওখানে টেসলায় কাজ করে, টেসলাতে চাকরি করে, ইলন মাস্কের কোম্পানি। তো সে আমাকে বলতেছে টেসলায় আরো যারা অমুসলিম আছে, টেসলায় আরো যারা অমুসলিম কর্মী আছে, ওয়ার্কার্স আছে, তারা তাকে বলে আচ্ছা ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে, মেরে শেষ করে দিচ্ছে, তোমরা কি এটা মেনে নিছো যে ফিলিস্তিন শেষ? তোমরা মুসলমান, তোমরা তো দেখি প্রতিবাদও করো না। অমুসলিমদের বক্তব্য, অমুসলিমদের বক্তব্য, তোমরা তো দেখি প্রতিবাদই করো না। কি প্রতিবাদ করো? আমেরিকার রাস্তাঘাটে আমরা প্রতিবাদ করতেছি ফিলিস্তিনের জন্য। হ্যাঁ, এটা আমার নিজের চোখে দেখেছি। ফিলিস্তিনের জন্য আমেরিকান অমুসলিম যারা, তারা রাস্তায় আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। আর আরবের মুনাফিক শাসকদের অবস্থা দেখেন, বসে বসে মসনদ কিভাবে দখল রাখা যায় সেই চিন্তায় ব্যস্ত। যদিও যুদ্ধবিরতির একটা চুক্তি হয়েছে, ট্রাম্প বলতেছে এটা তার কৃতিত্ব, বাইডেন সরকার বলতেছে এটা আমাদের কৃতিত্ব, ওদিকে যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ক্ষয়ক্ষতি হলো এটা মুনাফিকদের কারণে হয়েছে, মুনাফিকদের কারণে হয়েছে, এছাড়া কারো কারণে না। তো অমুসলিমরা ওই ছোট ভাইকে বলে মিশর চুপ কেন, সৌদি চুপ কেন, বাহরাইন চুপ কেন, জর্ডান চুপ কেন, দুবাই চুপ কেন, বাংলাদেশ চুপ কেন, পাকিস্তান চুপ কেন? আজকে এক হামাস একটা সংগঠন, ভালো করে শুনেন, একটা সংগঠন পৃথিবীর পরাশক্তিধর সমস্ত দেশের সাথে লড়াই করেছে, সমস্ত পরাশক্তিধর দেশের সাথে। হামাসের বিষয়টা এক পাশে রাখেন, আপনি আফগানের বিষয়টা সামনে আনেন। আফগান 20 বছর লড়াই করেছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 20 বছর লড়াই করেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের বিরুদ্ধে। 1 বছর 2 বছর না, 20 বছর। আচ্ছা ভাই, কিভাবে করলো? আমেরিকার কাছে যদি সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র থাকে, তাহলে আফগানে কি এর চেয়ে অত্যাধুনিক অস্ত্র ছিল?
অত্যাধুনিক অস্ত্র ছিল না, তবে শক্তিশালী অস্ত্র ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাথায় রাখেন, এটা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অত্যাধুনিক বলছি না, ওরা অত্যাধুনিক অস্ত্র নিচ্ছে, কিন্তু শক্তিশালী অস্ত্র ওদের কাছে নাই। শক্তিশালী অস্ত্র হলো ঈমান। 20 বছর লড়াই করেছে তালেবানরা। আজকে আমাদেরকে দেখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মাঝে মাঝে হুমকি দামকি দেয়, বাংলাদেশ তো শেষ। ওই যে কিছু মলম বিক্রেতারা দেখলাম, ইউটিউবার, এরা নাকি আবার জার্নালিস্ট, আমার মাথায় আসে না, এরা নাকি সাংবাদিক। বাংলাদেশ গেল, বাংলাদেশ শেষ, বাংলাদেশ দখল হয়ে গেল। আসো, শ্বশুর বাড়ি তো মনে করছো নাকি? হ্যাঁ, ওরা তো শ্বশুর বাড়ি মনে করতেই পারে, স্বাভাবিক। এতদিন মনে করছে, এখন তো আর নাই। ঠিক কিনা? এখন তো হিসাব নিকাশ শেষ, এখন তো আর শ্বশুর বাড়ি রয়নি। যতদিন ছিল যৌতুক টুতুক নিতে নিতে সব ফাঁকা করে দিস, এখন আর নেওয়ার চিন্তা করো না। এখন যা নিয়েছো তা দেওয়ার হিসাব নিকাশ। কথা বলেন না কেন? ঠিক কিনা বেটে? ওরা আমাদেরকে হুমকি দামকি দেয়, বাংলাদেশ নাকি দখল হয়ে গেল, বাংলাদেশ নাকি এই হয়ে গেল, বাংলাদেশ নাকি ওই হয়ে গেল। বোকা। আল্লাহ তাআলা সূরা নিসাতে বিভিন্ন জায়গায় জিহাদের কথা বলেছেন। 73-74 নম্বর আয়াতে বলেছেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما فسوف نؤتيه أجرا عظيما فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। যারা আমাদেরকে অস্ত্রের ভয় দেখাও, ওরা বলে আমাদের এতগুলো যুদ্ধ বিমান আছে, আমাদের এতগুলো ট্যাঙ্ক আছে, আমাদের এতগুলো অস্ত্র আছে। আমি তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই, তোমরা তো 6 লাখ সৈন্য কাশ্মীরের মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য রেখে দিয়েছ, বাকি সৈন্যদেরকে রেখে দিয়েছ পাকিস্তানের সীমান্তে, চায়নার সীমান্তে, আর আমাদের পিছনে ইউটিউবার গুলো লাগায় আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের দেশ নাকি দখল করবে। আর আমাদেরকে বলতেছে আমাদের এতগুলো যুদ্ধ বিমান আছে, আমাদের এতগুলো সৈন্য আছে, এই আছে সেই আছে। আমি তাদেরকে এই 1450 বছরের ইতিহাস মনে করায় দিতে চাই। ইসলামের কোনোদিন বিজয় অস্ত্রের আধিক্যতা বা আধুনিকতা দিয়ে হয়নি, হয়েছে ইমানের কারণে, হয়েছে ইমানের কারণে। আমি ছোট্ট একটা আলামত দিই আপনাদেরকে। বিগত সরকারের আমলে দেখেছেন না, কোন মাহফিলে যদি তৎকালীন তথাকথিত নেতারা থাকতো, আর যদি কেউ আল্লাহু আকবারের তাকবীর দিত, ওরা ভয় পাইত। বহু জায়গায় দেখছে, এমন কেউ অপছন্দ করতো, কইতো খবরদার তাকবীর টাকবীর দিও না। এটা সাক্ষী আমি। এমন হয়েছে এক মাহফিলে বলছে, হুজুর স্লোগান টোলোগান যেন কেউ না দেয়। চিন্তা করছেন, আল্লাহু আকবারের তাকবীরের ডরা, এটা আমার নিজের কানে শুনেছি আমি। আর এই কথা তো বহু শুনছি যে হুজুর বুঝেনি তো, দেশের অবস্থা ভালো না, সব ওয়াজটা করা যাবে না আর কি। হ্যাঁ, দেশের অবস্থা ভালো না তো কোরআন শরীফের অবস্থা কি খারাপ নাকি? কোরআনের মাঝে কোনো পরিবর্তন আনা যাবে? এগুলো শুনেছি, এগুলো দেখেছি আমি। ভালো করে মাথায় রাখেন। আমি এই জন্য শুধু দিল্লির নয়, মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব পর্যন্ত যারা পরাশক্তিধর দেশ হয়েছে, রাষ্ট্র হয়েছে, পারমাণবিক ক্ষমতাধর হয়েছে, আমি তাদেরকে বলছি ভালো করে শুনে রাখেন, ইসলাম কচুরি পানার সাথে ভেসে আসে নাই যেটাকে ফুৎকার দিলে ভেসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সফ 8-9 নম্বর আয়াত, 28 নম্বর পারা, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে আরো আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বলেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাদেরকে ভয় দেখায় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের ইসলাম থাকবে না, বাংলাদেশের মুসলমানদের আধিপত্য থাকবে না। আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের অস্ত্র বেশি হতে পারে, সৈন্য বেশি হতে পারে, যেই দেশের 20 কোটি মানুষ বসবাস করে আর 90% মানুষ মুসলমান, তাদের 90% মানুষ এক একজন বীর মুজাহিদ। তারা বাঁচলে গাজী, মরলে শহীদ, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিবে। 1 ইঞ্চি জায়গা বাতিলের কাছে হস্তগত করতে দিবে না। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মডেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার যুবক ভাইদেরকে বলতেছি, মুসলিমরা মার খাচ্ছে, তুমি তো আন্দোলন করো নাই, আচ্ছা এটা রাখো, তোমার তো উচিত ছিল এভাবে প্রতিবাদ করা যে এতদিন আমার মাঝে সুন্নাহ ছিল না, আজ থেকে ওদের প্রতিবাদ করে সুন্নাহ কায়েম করলাম। মাথায় টুপিটা উঠাইলাম, চেহারা দাড়িটা রাখলাম, কোরআনে কারীম শেখা শুরু করলাম, নামাজ আর বাদ দিব না, এটা প্রতিবাদ হতে পারতো না? কজন করেছে? চুল কাটছে তো নেইমারের মতো কাটে, বুঝেন নাই কথা? দাড়ি তো রাখেই না, ইদানিং একটা ফ্যাশন হয়েছে দাড়ি রাখার, সুন্নতের জন্য রাখে না, ফ্যাশনের জন্য রাখে। এটা আমি দেখেছি, বিদেশে দেখেছি, লন্ডনে, আমেরিকাতে এখন দাড়িটা ফ্যাশন হয়েছে। অমুসলিমরাও দাড়ি রাখে, কিন্তু ওরা সুন্নতের জন্য রাখে না, ফ্যাশনের জন্য রাখে। আপনি দেখবেন এখন কেউ ওষুধ কেমিক্যাল দিয়েও দাড়ি বড় করে, যেন দাড়িটা রাখলে একটু ওই যে নায়ক, অমুক নায়ক, তমুক খেলোয়াড়, তমুক প্লেয়ার দাড়ি রেখেছে, ওভাবে করে রাখে। সুন্নতি আবার রাখে না, নায়কের সুন্নত ঠিক রাখে, নবীজির সুন্নত না, ভালো করে একটু মাথায় রাখে। আচ্ছা শুধু কি এটা রাখে? রাখে আবার দেখবেন সিঁড়ি টিড়ি বানায় রাখে, এদিকে কাটে এদিকে কাটে, ফ্যাশন স্টাইল। এদিকে সিঁড়ি দিয়েছে, শয়তান আমার মাথায় উঠতে হলে সিঁড়ি লাগবে না, এই সিঁড়ি বানায়। আদর্শ নবীজিকে না বানিয়ে তাদেরকে বানিয়েছে। আমি আমার কলিজার টুকরা যুবকদের কাছে জানতে চাই, যারা মেসি আর নেইমারের মুরিদান আছো, একটু ভালো করে শোনো। কেউ তো খেলাফত মনে হয় পাইছো, কতজন? এই যে তুমি মেসি নেইমারকে অনুসরণ করলা, একটু ভালো করে শোনো। মেসি নেইমার কি এই মুসলিমদের নির্যাতন দেখে কোনোদিন শোক প্রকাশ করেছে, পক্ষাবলম্বন করেছে? তো তুমি কিসের কারণে তারে বন্ধু বানাইলা, তারে কিসের কারণে আদর্শ বানাইলা? মানবিক কারণেও তো মুসলমানদের পক্ষে কথা বলতে পারত। কথা বুঝেন নাই? একটু পড়াশোনা করেছি এই জন্য বলতেছি। পৃথিবীতে একজন প্লেয়ার আছে, আমি প্রমোট করতেছি না, তাই নাম বলতেছি না, কারণ আমি তো ওই কাজের প্রমোট করতে পারি না। ইসরায়েলের এই জুলুম নির্যাতনের কারণে ইসরায়েলকে খুব অপছন্দ করে। ইসরায়েলি সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে গেছে, মাইক্রোফোন উড়াইয়া ফেলে দিচ্ছে, এমনকি ফিলিস্তিনি শিশুদেরকে সাহায্য পর্যন্ত করে। কিন্তু আমি এটাকে, যেহেতু উনি একজন খেলোয়াড়, তাই প্রমোট করতেছি না, নামও বলতে চাচ্ছি না। আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে তুমি যাদের জন্য জীবন দিয়ে দিচ্ছ, কান্নাকাটি করতেছো, যার চরিত্র মাথায় উঠাইলা, চেহারায় উঠাইলা, লেবাসে উঠাইলা, বলে হুজুর কেমনে উঠাইলাম? দেখেন তার বেডরুমে খেলা চলে, ডান্স চলে, গান চলে, মুভি চলে, সিনেমা চলে, নাটক চলে, সারা রাত ডিজে পার্টি হয়, কোরআনের তেলাওয়াত হয় না। 15 বছর 20 বছর এই এলাকার বহু বাড়ি আছে, এক সেকেন্ডের জন্য কোরআন তেলাওয়াত হয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ সে নিজে পারে না, ছেলে মেয়েকেও শিখায় নাই। ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ এনেছে সেও কোরআন পারে না, আর মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছে সেও কোরআন পড়তে পারে না। একটা জেনারেশন তৈরি হচ্ছে মূর্খ, এজন্য বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আচ্ছা এটা রাখলাম, 15-20 বছর গিয়ে দেখেন বাড়িতে তেলাওয়াত হয় না। কিন্তু একই বাড়িতে সিনেমা ঠিকই চলে, নাটক চলে, সিরিয়াল চলে। শুধু তাই না, বিশ্বকাপ খেলা আসলে দেখবেন বাড়ির সাথে একটা আর্জেন্টিনার পতাকাও উঠে। কথা কন না কেন, ঠিক কিনা বেশ? পতাকা উঠায় বোঝায় যে এই বাড়ি সব আর্জেন্টিনার মুরিদ। সে নিজে বোঝাচ্ছে, নিজে জাহির করতেছে আর্জেন্টিনার ফলোয়ার, আর্জেন্টিনাকে ভালোবাসে, ব্রাজিলকে ভালোবাসে, মাথায় পট্টি দেয় আর্জেন্টিনা ব্রাজিলের, লেবাস আর্জেন্টিনা ব্রাজিলের, 10 নম্বর জার্সি লাগায় ঘুরতেছে যে আমি মেসিকে ভালোবাসি, মেসির জন্য জীবন দিয়ে দিবে। গত বছর এক মাহফিলে গেল, গত বছর না তার আগের বছর, ওই যে কাতারে খেলা হলো, গত বছরের আগের বছর, মনে গত বছরের আগের বছর না, গত 23-এ, হ্যাঁ 22-এ কাতারে খেলা হলো। কাতারে গিয়েছি, ওই যে নওয়াজি ভাইরা বলতেছে কাউরে বলি নাই, কাউরে না বলেই গেছি, লুকায়া ঘুরতে গেছি, তো ওই জন্য কাউরে বলি নেই। ওই যে স্টেডিয়াম বানিয়েছে কন্টেইনার দিয়ে, ওটার সামনে নিয়ে এক মাওলানা সাহেব হুজুর একটু দাঁড়ান না, দেখেন কন্টেইনারটা, দেখাইছে সমুদ্রের মাঝখানে যে কন্টেইনার দিয়ে স্টেডিয়াম বানিয়েছে। আচ্ছা ওদিকে যাচ্ছি না। তো আমরা সেদিন একটা জায়গায় মাহফিল, আপনাদের ডানে বামে এক অঞ্চলে, আমি এলাকার নাম নিচ্ছি না, তাহলে এলাকার লোক মন খারাপ করবে, হুজুর আমাদের বদনাম করে বেড়াইতেছে সারা বাংলাদেশে, এটা তো উচিত না। মাহফিলে গিয়েছি, ভাই কি ব্যাপার, এত মানুষ টানুষ কম? হুজুর বুঝেন নাই, আজকে ব্রাজিলের খেলা,
কার খেলা? ব্রাজিলের খেলা। খুব সব প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হয় 90 নাকি করে নাকি 90 মিনিট যে হাফ প্যান্ট পরে খেলবে, কবিরা গুনাহ না? আপনি সতর খোলা দেখলেন, এটা কবিরা গুনাহ হলো? তার মানে 90 মিনিট আপনি কবিরা গুনাহ করলেন। একটা দলিল দিলাম, আর বাকিগুলা রাখেন। বের হয়ে গাড়িতে উঠছি, কয় হুজুর কয়েন না, অবস্থা খারাপ। বলে কি হয়েছে? কয়েকজন স্ট্রোক করছে। কি হয়েছে? ব্রাজিল হারছে, মানে বিশ্বকাপ থেকে বাদ, ব্রাজিলের মহব্বতে একজন স্ট্রোক করছে, হসপিটালে নিয়ে যেতেছে। আমি উড়ন্ত একটা কথাও বলিনি। আপনি গুগলে সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, স্ট্রোক করে হসপিটালে। আমি আমার কলিজার টুকরা যুবককে জিজ্ঞেস করতে চাই, তুমি আর্জেন্টিনার চরিত্রটা মাথায় উঠিয়েছো, তাই তার মতো করে চুল কাটো, চেহারায় লাগিয়েছো, তাই তার মতো করে স্টাইল করে দাড়ি স্টাইল করেছো, সুন্নতি দাড়ি নয়। তুমি তার লেবাস জামা কাপড় দেহে উঠিয়েছো, আপাদমস্তকে উঠিয়েছো, বাড়ির ছাদে তাদের পতাকা উড়িয়েছো, সব কিছু করেছো। তুমি আর্জেন্টিনার সাপোর্টার বলে, ব্রাজিলের সাপোর্টার বলে, নেইমারের সমর্থক বলে, মেসির সমর্থক বলে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থক নও? তুমি কি মুসলমান নয়? তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না? যদি মানতা তাহলে তোমার মাথায় পাগড়ি বা টুপি উঠতো, তোমার চেহারায় সুন্নতি দাড়ি উঠতো, তোমার আপাদমস্তকে সুন্নতি লেবাস উঠতো, তোমার বেডরুমে ইহুদি নাসারার চরিত্র মুক্ত হয়ে কোরআনে কারিমের চরিত্র প্রতিষ্ঠিত হইত। সব বাদ দিয়ে দিছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কলেজের টুকরা যুবকরা আসো তো দেখি। আমি যুবকদেরকে স্পেশালি আজকের কথাগুলো বলতেছি। যুবক ভাইরা শোনো, কি নিয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়াবো একটু চিন্তা করো। আল্লাহর কাছে কি জবাব? আল্লাহ তাআলার কাছে কি, কোন চেহারা নিয়ে দাঁড়াবো? কিয়ামতের ভয়াবহতা হবে মারাত্মক। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 503 নম্বর হাদিস, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে নবীদের কাছে। উম্মত দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে হে আদম, আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন জান্নাতের দরজা খুলে দেন। আদম বলবেন আমার দ্বারা সম্ভব না, এক কাজ করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, উনি তো মুসলিম মিল্লাতের পিতা। সূরা হজে 78 নম্বর আয়াতে 20 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পারে আল্লাহ বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। উম্মত দৌড়ে দৌড়ে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে হে ইব্রাহিম, আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন তিনি যেন জান্নাতের দরজাটা খুলে দেন। কেমন ভয়াবহ হবে চিন্তা করে। সূরা হজে তো আল্লাহ আরো বলছেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। উন্মাদের মতো পাগলের মতো মানুষ, কঠিন শাস্তি হবে সেদিন, ভয়াবহ হবে, আমল অনুযায়ী ভয়াবহতা বৃদ্ধি পাবে। এমন ভয়াবহ হবে আদম আলাইহিস সালাম সুপারিশ করার সাহস করবেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সাহস করবেন না। বলবেন এক কাজ করো, তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য কালিমুল্লাহ। সবাই মিলে মুসা কালিমুল্লাহর কাছে যাবে, বলবে আপনি একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে ঢোকায় দেন, জান্নাত যেন খুলে দেন। মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, এক কাজ করো, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হলেন রূহুল্লাহ। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসাও বলবেন আমার দ্বারা সম্ভব না, তিনি বলবেন এক কাজ করো, তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভয়াবহতার মাঝে সবাই গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করবে। নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দিবেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন তো দেখি, সেদিন আর্জেন্টিনার জার্সিটা নিয়ে কি নবীর কাছে যাবেন নাকি কার মহব্বত নিয়ে যাবেন? একটু চিন্তা করেন। চেহারা সুরতে কার চরিত্রটা নিয়ে যাবেন?
যেখানে মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। ইলেকট্রিসিটি বিল বাকি থাকলে বিদ্যুৎ অফিস থেকে আপনার কাছে নোটিশ আসে, টাকা দেন। গ্যাস বিল বাকি থাকলে নোটিশ আসে, অর্থ কড়ি বাকি থাকলে নোটিশ আসে, দুর্নীতি হলে দুদক থেকে নোটিশ আসে। মৃত্যুর কোনো নোটিশ নাই। কখনো শিশু মারা যায়, কখনো কিশোর মারা যায়, কখনো যুবক মারা যায়, কখনো বৃদ্ধ মারা যায়, কখনো বৃদ্ধা মারা যায়। যে মৃত্যুর কোনো নোটিশ আসে না, সেই মৃত্যুর জন্য আপনার আমার কেন প্রস্তুতি নাই? কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কার চরিত্র নিয়ে দাঁড়াবো? মেসি নেইমারের চরিত্র নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? ইহুদি নাসারার চরিত্র নিয়ে? যে চরিত্র নিয়ে আপনি রাসূলের কাছে যাবেন কি করে? যে হে আল্লাহর হাবিব, আপনি কি সুপারিশ করেন? আপনি তো পালিয়ে বেড়াবেন। রাসূলুল্লাহর সামনে যাওয়ার সাহস আপনার থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেন এই কথাগুলো বলেছি? আমাদের ইয়াং জেনারেশন, আমাদের কিশোররা, আমাদের যুবকরা, আমাদের যুবতীরা গানের খবর রাখে, মুভির খবর রাখে, নাটকের রাখে, সিনেমার রাখে, ফুটবলারের রাখে, ক্রিকেটারের রাখে, রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে তার কোনো খবরই নেই। এর মাঝে একটা কোরআন, এর মাঝে একটা কি কোরআন। আপনি খোঁজ নিয়ে দেখেন, মাফ করে দিন আল্লাহর রাস্তায়। এখানে আমরা যারা আছি, যারা মাদ্রাসায় পড়ে নাই, তাদের অধিকাংশই কোরআন শোয়ে নেই। আপনি যে শতকরা 99 জন ধরেন, 99 জনেরই বিশুদ্ধ। নামাজ কেমনে হবে? কারণ রাসূলুল্লাহ সবচেয়ে বড় চরিত্র হলো কোরআনে কারীম, আদর্শ হলো কোরআনে কারীম। একটু চিন্তা করুন। নবীজি সম্পর্কে জানে না, মেসি সম্পর্কে জানে, নেইমার সম্পর্কে জানে। 571 খ্রিস্টাব্দে মতান্তরে 70 নবীজি পৃথিবীতে আগমন করেছেন 20 এপ্রিল। আরবি তারিখ 8-9 অথবা 12 রবিউল আউয়াল। 12 থেকে বেশি গ্রহণযোগ্য 8 এবং 9 আরবের স্কলারদের কাছে। পৃথিবীতে আগমন করেছেন যখন মায়ের পেটে বাবা মারা গেছেন আব্দুল্লাহ। 6 বছরের মাথায় মাও মারা গেছেন। ভালো করে একটু শুনেন, 6 বছরের মাথায় মাও নেই, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সূরা দুহাতে বলেছেন না, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আরো বলেছেন, তা আগে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 6 বছরের মাথায় মাও নাই। বাবা যখন মারা গেলেন, বিশ্বনবীর অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। তিনিও যখন মারা গেলেন, অভিভাবক হয়েছেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব মাথায় রেখেন। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন। অনেকে আমাদেরকে বলে, হুজুর কি দরকার খামাখা, এই যে দেখেন ওয়াজটা করলেন, ওয়াজ করার কারণে দেখছেন এখন দেশে থাকতে পারেন না, ওয়াজ করার কারণে মামলা হয়, ওয়াজ করার কারণে জেলে যাওয়া লাগে। এদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে। বুঝেন না কথা? খালি হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে। আপনাদের আজকের প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, হুজুরে মামলা দিছে পল্টন থানায় বোমা মারার। বুঝেন নাই কথা? নিজে বেচারা হাঁটতে পারেন না ঠিক মতো, উনি নাকি পল্টন থানায় বোমা মারছেন। আচ্ছা ভাই, বোমাটা নাইলে হুজুর পল্টন থানায় মারছেন, এটা ফুটছে কি আরশে আজিমে না সিদরাতুল মুনতাহায়? কারণ এত বড় একটা বোমা ফুটলো, একটা দেয়ালের চুনা উঠলো না, প্রশাসন মরাটরা দূরের কথা, এটা দেয়ালের চুনা উঠলো না, একটা ক্ষতি হইল না, এই বোমাটা তাহলে ফুটলোটা? এটা তো সিদরাতুল মুনতাহা ছাড়া আর কোনো জায়গার কথা বলাও সম্ভব না, বলে এখন সিদরাতুল মুনতাহাই ফুটছে। আর নাইলে তো এটা একটা কিছু দেখানো যেত যে এই যে ক্ষতিগ্রস্ত জায়গা। আহা, আলেমদেরকে সব মামলা দেওয়া হয়েছে, না জানি এমনভাবে মামলা দিছে, মনে হয়েছে মামলা দিলেই মনে হয় হাজার হাজার নাকি আবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, আল্লাহ জানে বিগত সরকারের আল্লাহ কোনো কারণে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? একটু চেহারাটা আয়নায় দেখি।
আমি কেন এই কথা বলছি শুনেন, আমাদেরকে যারা বলে হুজুর, বহুজনকে আমি দেখছি, বহুজনকে, রাজনৈতিক নেতৃবৃন্দ, একজন এসে একদিন কইতেছে হুজুর কোন দেশে ফ্রান্সে নবীজিরে নাইলে ব্যঙ্গ করছে, বাংলাদেশে মিছিল করার দরকার কি আমার বলতেছে। আমি মনে মনে কই ভাই আপনার নেতারে নিয়ে যদি আমি ব্যঙ্গ করি তাহলে তো আমারেও রাখবেন না। বাস্তবতা, কথা বলেন না কেন? হ্যাঁ, মিথ্যা কথা বললাম, কিন্তু নবী নিয়ে করলে দরকার নাই আর কি। তার বক্তব্য সে নাকি মুসলমান, সে নাকি মুমিন। ভালো করে একটু শুনেন, যুগে যুগে যারা ইসলামের কথা বলেছেন, যুগে যুগে যারা কোরআনের কথা বলেছেন, যুগে যুগে যারা তাওহীদের কথা বলেছেন, যুগে যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা বলেছেন, তাদের বিরুদ্ধে ফেরাউন দাঁড়িয়েছে, নমরুদ দাঁড়িয়েছে, হামান দাঁড়িয়েছে, কারুন দাঁড়িয়েছে। কিয়ামত পর্যন্ত বহু নব্য ফেরাউনেরা দাঁড়াবে। হক্কানি আলেমরা কখনো হক পথ থেকে বিচ্যুত হবে না, হবে না, হবে না। এটা হলো বাস্তবতা। এই কথা কেন বললাম? আসেন নবীজির অবস্থা দেখেন। নবুয়তি পেয়েছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কালেমা পড়ো সফল হয়ে যাবে। কাফেররা লেগে গেল নবীজির বিরুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, মক্কা থেকে বের করে দাও, হত্যা করো, নানান ষড়যন্ত্রে লিপ্ত হল। নবীজি এই অবস্থা দেখে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন। আবু তালেব যেহেতু গার্ডিয়ান, মনে আছে আপনাদের, প্রথম দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, তিনি মারা গেছেন, আবু তালেব হয়েছেন অভিভাবক। আবু তালেব বলেন, মুহাম্মদ তুমি এতিম, বাবাও নাই, মাও নাই, কি কারণে তুমি কান্না করো? তোমার চোখে পানি কেন বলো তো দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করি, সেই উম্মত আমাকে হত্যা করে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। কেউ বলে আমাকে মারবে, কেউ বলে হাত কেটে দিবে, কেউ বলে পা কেটে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে হত্যা করবে। কাঁদে এই উম্মত তাদের নবীকে হত্যা করে জাহান্নামী হয়ে যাবে, এই জন্য আমি মুহাম্মদ কান্না করতেছি উম্মতের জন্য। আল্লাহু আকবার। উম্মত রাসূলকে মেরে জাহান্নামে যেতে চাচ্ছে, নবীজি এই ব্যথায় কাঁদতেছেন। আবু তালেব বললেন, মুহাম্মদ কান্না করো না, কে তোমারে মারবে? কে তোমাকে মক্কা থেকে বের করবে? কে তোমারে হত্যা করবে? কে হাত ভাঙবে? কে পা ভাঙবে? আমি আছি না। আবু তালেব, আবু তালেব। এই কথা কেন বললাম? আবু তালেবকে একটু চিনেন, ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা গ্রহণ করেন নাই, কাফের অবস্থায় মারা গেছে। মুসলিম শরীফের হাদিস, 141 নম্বর হাদিস, কাফের অবস্থায় মারা গেছে। আবু তালেব বলেন, মুহাম্মদ কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম হাত্তা ওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান ক্বাদ আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা। আবু তালেব বলে, মুহাম্মদ দালাইলুন নবুওয়া আসছে, দ্বিতীয় খণ্ড, দালাইলুন নবুওয়া 341 নম্বর পৃষ্ঠায়। আবু তালেব বললেন, কোনো অসুবিধা নেই, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আমি আল্লাহর নামে কসম করে বলছি। আবু তালেব বলতেছেন, যিনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফের অবস্থায় মারাও গেছেন। একটু আমাদের ইমানকে ওজন করি, মাপি একটু, যে আমরা কি আবু তালেবের মতো নবীকে ভালোবাসি, অথচ তিনি একজন কাফের। আমাদের তো নিজের জিন্দেগির সবচেয়ে বেশি নবীকে ভালোবাসার কথা, নয়তো পরিপূর্ণ মুমিন হওয়া যায় না।
আবু তালেব বললেন, মুহাম্মদ, কে তোমার হাত ভেঙে দিবে? কে তোমার পা ভেঙে দিবে? কে তোমাকে মক্কা থেকে বের করে দিতে চায়? কে তোমাকে হত্যা করার কথা বলে? আমি আল্লাহর নামে কসম করে বলছি, লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা উসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতনি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। আবু তালেব বলেন, মুহাম্মদ, আমি আল্লাহর নামে কসম করে বলছি, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হবে ততদিন পর্যন্ত তুমি মুহাম্মদকে হত্যা করা দূরের কথা, হাত ভাঙা, পা ভাঙা, মক্কা থেকে বের করে দেওয়া দূরের কথা, তোমার কাছে ওরা আসতে পারবে না। কে তোমারা মারবে? আমি বেঁচে থাকতে নয়, আমি মাটির উপরে থাকতে না। এত বড় সাহস কার আছে? অথচ তিনি একজন কাফের। আবু তালেব একজন কাফের। মৃত্যুর কথা মুসলিমের হাদিসে এসেছে 141 নম্বর হাদিস। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায়, নবীজি প্রায় পাগল পারা, যে চাচা আমার জন্য এত কষ্ট করেছেন, তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন তা হয় না। আবু তালেব মুমূর্ষ অবস্থায়, কাফের নেতারা তাকে ঘিরে রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে রেখেছে, যাতে করে নবীজি তারে কালেমার দাওয়াত না দিতে পারেন, আর আবু তালেব যেন মৃত্যুর সময়ে যেন কালেমা গ্রহণ না করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন। কান্না দেখে ওদের এক পর্যায়ে দয়া হলো। দেখা যাক আবু তালেবের সাথে মুহাম্মদ কি কথা বলে। নবীজি গিয়েছেন, চাচাকে ডেকে বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, কিয়ামতের দিন আমি মুহাম্মদ আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাব। আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, জাহান্নামকে গ্রহণ করেছেন, কুফরকে গ্রহণ করেছেন। কারণ নেতারা বলল, খবরদার আবু তালেব, বাপদাদার ধর্মে কলঙ্ক লেপন করা যাবে না, লাত মানাত উজ্জা হবলকে অপমানিত করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা না। আবু তালেব বাপ দাদার ধর্মকে কলঙ্কিত না করার জন্য ইসলামকে প্রত্যাখ্যান করেছেন, কুফরকে গ্রহণ করে মারা গিয়েছেন। জাহান্নামী হয়ে যাওয়ার কারণে নবীজির দু চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে কাঁদতেছেন। আরে, যে চাচা ইসলামের জন্য এত বড় রক্ষক ছিলেন, আমাকে এত বড় সহযোগিতা করেছেন, তিনি কিনা বেঈমান হয়ে মারা গেলেন। এই জন্য নবীজি কান্না করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে আয়াত নাজিল করে দিলেন, সূরা কসস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, মন খারাপ করবেন না, কান্না বন্ধ করে দিন, কারণ হলো হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। মানুষ কাউকে ভালোবাসলে হেদায়েত দিতে পারে না, হুজুর কাউকে ভালোবাসলে হেদায়েত দিতে পারবেন না, নবীরা কাউকে মহব্বত করলে হেদায়েত দিতে পারবেন না। সমস্ত মাখলুকাতের হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহর হেদায়েত দেওয়ার সিস্টেম কি? আল্লাহ খুব সুন্দর করে সূরা শুরাতে বলেছেন 13 নম্বর আয়াত। এখানে তো হাফেজ আলেমদের অভাব নেই, আর আন্তর্জাতিক হাফেজ তো অনেক। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। বড় আয়াত। শেষে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ হেদায়েত দেন দুই ভাবে। একটা হলো আসমান থেকে ফয়সালা করেন, তারে হেদায়েত দিবেন, দিয়ে দেন। আর আরেকটা হলো যে রবের দিকে ঝুঁকে, আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহর দিনে ঝুঁকে, আল্লাহ তারেও ঝোঁকার কারণে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাহফিলে আসছেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ চাইলে হেদায়েত দিয়ে দিতে পারেন, খুলুসিয়ত যদি থাকে। বাকি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই। একনিষ্ঠ হতে হবে যে এসেছি কার জন্য, জোরে বলেন কার জন্য?
এখন তো যদিও মাহফিলে যায় সার্কাস দেখতে কতজন, কথা কোন ঠিক কিনা? আবার কতজন মুফাসসিরে কোরআন মাগার সার্কাস দেখাইতে যায়। বুঝেন নাই কথা? এগুলো তাফসির এবং মাহফিলের শান নয়। একটা অপ্রাসঙ্গিক কথা কোনো কারণে আসতে পারে, কিন্তু পুরো মাহফিলটাকে এভাবে পরিবর্তন করে দেওয়া, সার্কাস দিয়া, নাটক দিয়া, অভিনয় দিয়া, এটা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কর্মকাণ্ড। এটা হতে পারে না। আল্লাহ কোরআনের নিন্দা করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আরো বলেছেন, অধিকার যাচ্ছে না, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন বলেছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ হেদায়েত দেন, আল্লাহর দিকে এগিয়ে গেলে। আর একটা হলো নির্বাচন করেন আল্লাহ নিজে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি দারদে মুহাব্বতে খুব সুন্দর উদাহরণ লিখেছেন যে এক লোক ঋণগ্রস্ত হয়ে গেছে, কিন্তু তার ঋণ দেওয়ার ইচ্ছা আছে, খুব চেষ্টা করতেছে, দিতে পারতেছে না। একদিন ঘুমিয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো অমুক জায়গায় গিয়া ঋণ পরিশোধের জন্য মাইলকে মাইল দূরে গেছে। শুনছে অমুক জায়গায় একজন দানবীর আছে, তার কাছে গিয়ে একটু ঋণটা পরিশোধ করবে, উনি যদি দান করেন, টাকা পয়সা দেন। তার কাছে গেছে, বোঝানোর জন্য ছোট্ট উদাহরণ দিচ্ছি, সময় অল্প। তার কাছে গিয়ে শুনে, যে লোকটার কাছে মনে করেন এই এলাকার শিল্পপতির কাছে এই এলাকার কেউ দান আনার জন্য গেছে, তখন তো আর এরকম এত অ্যাভেলেবেল শিল্পপতি ছিল না, মাইলকে মাইল দূরে উনি গেছেন। গিয়ে তার এলাকায় ঢুকে শুনেন যেই ব্যক্তির কাছে তিনি এসেছেন তিনি মারা গেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বলতেছিলাম আপনাদের দেখার জন্য। তো ওখানে গিয়ে দেখেছে ওই ব্যক্তি আজকেই মারা গেছে। চেষ্টা করেছে, মাইলকে মাইল দূরে গেছে। ক্লান্ত দেহ নিয়ে মসজিদের মধ্যে ঘুমায় পড়ছে। মসজিদের মধ্যে ঘুমিয়ে দেখতেছে স্বপ্নে, এটা দলিল না, উদাহরণ দিতেছে। স্বপ্নে দেখতেছে যে তার পূর্বপুরুষরাই তার জন্য ঘরের নিচে মাটি খুঁড়ে ওখানে কিছু সম্পদ রেখে দিচ্ছে। মসজিদে ঘুমায় স্বপ্ন দেখতেছে, শরীর ক্লান্ত, ওই এলাকার মসজিদে গিয়ে অবস্থান করছে যে আহারে এত কষ্ট করে এই শিল্পপতির কাছে আসলাম, উনি কিছু দান সৎকার করলে আমি আমার ঋণ পরিশোধ করবো, এসে দেখি উনি মারা গেছে। আমি দলিল হিসাবে বলতেছি না, জাস্ট বোঝানোর জন্য। হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি তার দর্দে মহব্বতে উল্লেখ করেছেন। তো উনি এখান থেকে এই স্বপ্ন দেখে আবার বাড়ি গেছে, গিয়ে তারপর ওখানে ঠিকই মাটি খুঁড়ে দেখে যে এখানে কিছু গচ্ছিত সম্পদ আছে, এগুলো দিয়ে তিনি তার ঋণ পরিশোধ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চেষ্টা করেছেন, পথ দেখিয়ে দিয়েছেন কে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনি। এখন আমরা খেলা বাদ দিয়েছে, এই যে এখানে অনেক যুবক আছে ব্যাডমিন্টন খেলা বাদ দিয়ে, ঠিক না, ইস শীতের দিনের র্যাকেট খেলাটা বাদ দিলাম, অথবা ব্যবসা থেকে দোকান বন্ধ করে এটা সেটা করে চেষ্টা করে এখানে আসছে। যদি আশাটা ইখলাসের সাথে হয় এবং আজকের মাহফিলটা শুনে আমলের নিয়ত থাকে, হতে পারে এটাই আমাদের নাজাতের কারণ, এটাই আমাদের হেদায়েতের কারণ। এটা বুঝাই দিচ্ছি। আর আরেকটা হলো আল্লাহ নির্বাচন করেন আসমান থেকে যে আমি অমুকরে হেদায়েত দিব, আল্লাহ হেদায়েত দিয়ে দেন। একটা উদাহরণ দিই, হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণ এনেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 38। বন্ধু মানুষ, ইসলামের দাওয়াত দিচ্ছেন। আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আবু বকর বললেন মাদ্দালিলু আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী দাবি করলা আর এক আল্লাহর কথা বললা, লাত বাদ, মানাত বাদ, উজ্জা বাদ, হবল বাদ, এত প্রতিমা সব বাদ, এক আল্লাহ, দলিল কি? নবীজি একটা দলিল দিয়েছেন। এই দলিল বুঝতে হলে একটু আগে যেতে হবে। নবীজির বয়স 18, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 16, কারণ 2 বছরের পার্থক্য। হযরত আবু বকর শামে গেছেন বাণিজ্যিক কাজে, একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন ধর্মীয় গুরুর কাছে গেছেন, পণ্ডিতের কাছে। পণ্ডিত স্বপ্নের ব্যাখ্যা করেছে, ইউবাসু নাবিয়্যুম মিন কওমিক,
তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি। যে আবু বকর, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের মাঝে থেকে একজন নবী প্রেরিত হবেন। কথা বুঝছেন ভালো করে? তোমার জীবদ্দশায়, তুমি নবীর জীবদ্দশায় তাকুন ওয়াজিরুহু, ওয়াজির হবা, মন্ত্রী হবা, বুঝেন, ধরে নেন আর কি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্রপ্রধান হন, রাসূলুল্লাহর কাছের সাহাবীরা তো মন্ত্রী। কথা বুঝেন নাই কথা? ওয়া তাকুনু খলিফাতুহু বাদা ওয়াফাতিহি, আর রাসূলের ইন্তেকালের পরে তুমি হবা তার স্থলাভিষিক্ত। সুবহানাল্লাহ। বয়স কত? 16। এই যে কয়েকজন মনে রাখছে, সবাই মনে রাখেনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 16। আর নবীজির বয়স কত? 18। আবু বকর চিন্তা করছেন এই লোকের মাথা খারাপ, কি কইলো নবী আসবেন, নবীর জমানায় আমি হব মন্ত্রী, আর নবীর ইন্তেকালের পরে আমি নাকি হব তার স্থলাভিষিক্ত, হ্যাঁ, প্রতিনিধিত্ব করব, মানে খলিফা হব। এটা কি বললো না? এই স্বপ্ন কারো কাছে গেলে মাইরও দিতে পারে মানুষ। কাউকে বলেন নাই। ফাসাররাহা আবু বকর মিনাল কায়নাতি কুল্লিহা, কাউকে বলেন নাই, গোপন রাখছেন। এমনকি বাবাকেও না, মাকেও না, দাদাকেও না, সব জায়গা থেকে গোপন। এভাবেই তার বয়স 38 হয়েছে। কত? 38। নবীজি যখন বললেন আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর বললেন মাদ-দালিলু আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ। নবীজি জবাব দিলেন আর রুয়াল্লাতী রাআইতা বিশ-শাম, 16 বছর বয়সে শামে যে স্বপ্ন দেখেছিলা, ওই স্বপ্নই হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার দলিল। জোরে করে আল্লাহু আকবার। আবু বকর চিন্তা করলেন এই স্বপ্ন তো আমি আমার ছেলে মেয়ে, বাবা মা, দাদা দাদি কাউকে বলি নাই। মুহাম্মদ যদি নবী না হতেন তাহলে কখনো এটা বলতে পারতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এই জন্য হেদায়েতের দোয়া আল্লাহর কাছে বেশি থেকে বেশি করা লাগবে। এই হেদায়েত দেওয়ার মালিক কে? লা তাহদি মান আহবাবত। কেউ কাউকে ভালোবাসলে হেদায়েত দেওয়া যায় না। যে কারণে আবু তালেবও কাফের হয়ে মারা গেছেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহায্য করেছেন, প্রতিনিয়ত করে গেছেন। ভাইরা আমার, অভিযোগ মনে থাকলে একটু মনোযোগ দেন এদিকে। আবু তালেবের কাছে নবীজি বললেন, চাচা, ওরা কেউ বলে আমাকে মারবে, কেউ বলে হাত কেটে দিবে, কেউ বলে পা ভেঙে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে। আমার ভাইয়েরা, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে এমন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম যতদিন এই দুনিয়ায় থাকবেন তাদের সাথে এমন হবে। কারণ এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আবু দাউদের হাদিসে 3643 নম্বর হাদিসে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের কাছে মাথা নত করেন নাই। কোন হক্কানি আলেম প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে যান, প্রয়োজনে জীবন দেন, বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারবে না ইনশাআল্লাহ। দালালরা করে, দালালরা করে, দরবারি না। মুফতি আমিন রহমতুল্লাহ আলী সবসময় বলতেন, তোমরা দরবারি হয়ে না, কখনো দরবারি হয়ে না, নিজের ইলম কারো কাছে বিক্রি করে দিও না। মুফতি আমিন রহমতুল্লাহ আলী সবসময় বলতেন। তুফান আসবে, ঝড় আসবে, এগুলো তো নবীজির উপরেও আসছে। কথা বলেন ঠিক কেনা বেশি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মুনাফিকের কারণে আমরা মুমিন হয়েও আবু তালেবের ভূমিকায় উপনীত হতে পারি। এই কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলছি। ইসলামের সাহায্য করুন, মুমিনদেরকে সাহায্য করুন, হক্কানি আলেমদের পাশে থাকেন, হক্কানি আলেমদের পাশে থাকেন, নয়তোবা আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াই। এবার যদি ভুল করেন আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নাই। ভালো করে মাথায় রাখেন, আমি তো যার সাথে দেখা হয় তারে বলি। এমন বহু এলাকায় গিয়েছি, আলেমরা ধরেছেন, ভাই কি অবস্থা, আলেমরা বলেছেন, আলেমরা বলেছেন এবার যদি ওলামায়ে কেরাম এক না হন তাইলে যে হুজুর এই এলাকায় বিক্ষিপ্ত থেকে ভোট চাইতে আসবে তারে বেঁধে রাখবে।
এমন এলাকায়ও গেছি, আমার কাছে দুঃখ বলতেছে, আমার মাথায় আসে না। শয়তান চায় আমরা বিক্ষিপ্ত থাকি, আমরাও শয়তানের চাওয়া পুরা করি। আর আল্লাহ চাইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা আল্লাহটা পুরা করি। আরে কি দুঃখজনক, কি দুঃখজনক। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করুন ভাইরা আমার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা। ভালো করে শুনেন, এই আয়াতের তাফসীর একটু মুতালা করেন। যারে তারে কাফের বানায় দিতেছেন, যারে তারে মুশরিক বানায় দিতেছেন, যারে তারে যেমন মন চাইলো তা মারা দিলেন, কেমনে সম্ভব? সুলাইম গোত্রের এক রাখালকে মেরে ফেলেছেন সাহাবায়ে কেরাম জিহাদে গিয়া। আল্লাহ বলছেন কি, লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, আয়াত নাজিল করে দিয়েছেন। একটু ভয় করেন আল্লাহকে। আমি জানি না আপনাদের কাছে অন্য কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, ওহিটুই নাজিল হয়েছে কিনা, ওহি নাজিল হয়েছে কিনা, এগুলো কোথায় পেয়েছেন? টুপি ভিন্ন দেখে একসাথে বসে না, পাঞ্জাবি এটার জন্য একসাথে বসে না, যে ও লম্বা জামা পরে কেন, আমি তো কাটা জামায় বিশ্বাস, আমার মতের সাথে মিল নাই, এর সাথে বসা যাবে। ভাই এই দুঃখ কার কাছে বলবো? এগুলো এখন বন্ধ করেন। বিগত 17 বছর যে ষড়যন্ত্রের জালে আমরা ছিলাম, ওখান থেকে বেরিয়ে আসুন। আলেমদেরকে আলেমদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত ওলামায়ে কেরাম আপসহীন ছিলেন তারা জেল খেটেছেন, আর আরেক দল সরকারের কাছে গিয়ে সরকারের অনুকম্পা, ভালোবাসা, অনুগ্রহ, করুণা পাওয়ার জন্য সকাল সন্ধ্যা ব্যস্ত ছিল। আমার এক ভাই ছিলেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তা, আমাকে বললেন, এই তুমি এত বড় হুজুর করতে কইছো? বড় ভাই তো, আমার বাবার প্রেশার, ওরা একটু বুঝাও, মায়ের প্রেশার। তো আমার উনি বলতেন, এই তুমি এত বড় হুজুর হইছো কেন? কি তুমি কোন হুজুর হইছো? বড় বড় হুজুররা আইসা এখানে বসে থাকে, আমার সিসিটিভি ফুটেজ লাগবে, তুমি কোন হুজুর হইছো আলাদা? কারণ বাসা বাড়ি 6 মাস থাকতে পারিনি, বাসা বাড়িতে থাকতে পারিনি। আমাকে বলে চলো তোমাকে অমুক, আমি অসম্ভব, প্রশ্নই আসে না, প্রয়োজনে রিক্সা চালাবো। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলতেছি, রেকর্ড হচ্ছে আমার ভাই, দেখতে পারেন, খুব দায়িত্বের সাথে বলতেছি। কেউ যদি এমন কিছু বলতে পারে যে বাসা বাড়ি থাকি নাই, পালিয়ে থেকেছি, বাট কোনো প্রশাসনের সাথে গিয়ে কোনোদিন লিয়াজু করে বাংলাদেশে ছিলাম, জুতার মালা গলায় দিই, এটা ক্যামেরাতে বলতেছি, অন রেকর্ড। শুধু দায়িত্ব না, বলা হলো ওয়াজ করতে পারবা না, ধরে নিয়ে গেলে 2-3 বছরের আগে বের হতে পারবা না। আমি আমার বাবাকে একদিন বললাম, আমার বাবাও শুনতে পারেন অথবা কেউ দেখাইতে পারেন, যেহেতু আমার বাবা আমার উস্তাদ। এখানে এক ভাই এসে বলতেছিলেন উনি বড়কাটা মাদ্রাসায় পড়েছেন, আব্বু তো প্রায় 50 বছরের উপরে, এই বক্তব্য কেউ শুনলে আমার বাবাকে দেখাবে, আমার বাবাও দেখতে পারেন। আমাকে বললেন, আমি বললাম বাবা যদি ধরে নিয়ে যায়, জেলখানায় একটা কোরআনের কপি দিয়ে দিয়েন, কোরআন পড়ব, অসুবিধা কি, জেলখানায় থাকবো। আমি মানসিক শারীরিক সবভাবে রেডি ছিলাম, কোনো অসুবিধা নাই। ভালো করে শুনেন, আমার এই কথাটা কোত্থেকে আসলো? দরবারই হয়েন না। একদল ইস্তেকামত থাকার কারণে নির্যাতিত, মাজলুম, মামলা হয়, জেলে যায়, আর আরেক দল যারা জেলে ঢুকায় তাদের কাছে গিয়া গিয়া কি সুন্দর প্রীতির খবর। আমরা একটা চাপও প্রয়োগ করতে পারি নাই, আমরা একটা মন্ত্রীর কাছে নিজের চাপ দেখাইতে পারি নাই যে আপনি আমার আরেক ভাই আলেমকে জেলখানায় ঢুকাইছেন, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এরকম একজন আলেম কি দেশে ছিলেন না? একজন পীর ছিলেন না? একজন শেখুল হাদিস ছিলেন না? কোথায় ছিলেন আপনারা? দায়িত্ব নিয়ে বলতেছি, আলেমরা রাস্তায় কেঁদে কেঁদে ঘুরেছেন, ফোন করে বলতেন ভাই কোথায় যাব, চাচার বাড়ি চাচা রাখবে না, মামার বাড়ি মামা জায়গা দেয় না, ফুফুর বাড়ি ফুফু জায়গা দেয় না, কয় বাবারে তোর কারণে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে, তুই আসিস না। জামা কাপড় খুলে পাঞ্জাবি খুলে দিয়ে অটো রিক্সা চালাইছেন। আপনারা কোথায় ছিলেন আমাদের অভিভাবক? কিসের হাদিস পড়িয়েছেন? কিসের খানকা খুলে বসেছিলেন? অতীত থেকে শিক্ষা নিন, সামনে আপনাদের এমন সময় আসবে, অতীত থেকে শিক্ষা নিন। আলেমরা এখনো বহু আলেমের নামে মামলা, কোথায়? কেউ কথা বলতেছি না কেন?
আমি তো আর ডক্টর ইউনূস সাহেবের কাছে যাইতে পারি না, তাইলে আগে এটাই কথা বুঝেন নাই? আমার যদি যাওয়ার সুযোগ থাকতো আমি আগে বলতাম কালকের মধ্যে সমস্ত আলেমের মামলা প্রত্যাহার করুন। এদেশের সূর্য সন্তান এক একজন আলেম, তাদের নামে চুরির মামলা নাই, তাদের নামে ধর্ষণের মামলা নাই, তাদের কোনো অপরাধ অস্ত্র পাচারের নাই, অর্থ পাচারের নাই, চুরির নাই, ডাকাতির নাই, ছিনতাইয়ের নাই। এ সমস্ত দেশপ্রেমিক আলেমদের নামে কিসের মামলা? এগুলো প্রত্যাহার করুন। আমি আজকের এই মঞ্চ থেকে বলছি, সমস্ত আলেমের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, করতেই হবে, নয়তোবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গেলাম। আমরা আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। আলেমদের মামলা প্রত্যাহার করুন। কিসের কারণে আলেমদেরকে জেলখানায় বছরের পর বছর বন্দি রেখেছেন? মামলা চালানোর জায়গা বিক্রি করে মামলা চালাইতে পারতেছেন না। আমি গত কয়েকদিন আগে এক বক্তব্যে বলতেছিলাম, একজন ডান থেকে কয় হুজুর আমার নামে 27টা মামলা, আরেকজন বাম থেকে কয় একজনের নামে 82টা নাকি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি এগুলো? ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সময় থাকলে আরো কিছু দুঃখ বলতাম। মিশরের ইতিহাস একটু খুঁজে দেখে নিন। মিশরের ইতিহাস, ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রহমতুল্লাহ আলাইহি সূরা তাওবার তাফসীর লিখেছেন, খুব সুন্দর করে তুলেছেন। আমি সংক্ষেপে বলি, 1954 থেকে 66। আমি দরবারি কেন বললাম একটু শুনেন। মিশরের বাদশা চিন্তা করলো, এদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে হলে আলেমদের মাঝে গোলমাল লাগানো হবে, মতভেদ তৈরি করতে হবে। বাস একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, এরে দিয়ে ওরে ধরবো, আবার ওর ফতোয়া এরে ধরবো। কথা বুঝেন নাই? বিরোধ তৈরি করে দিয়ে একজনের পক্ষ নিব, বিরোধীরে ধরবো, আবার এর বিরুদ্ধে আরেকজনের দাঁড় করাবো, আবার এর ধরবো। তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ। আমার যেটুক মনে পড়ে, ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ চিন্তা করলো, কারণ 1954 পর্যন্ত আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা প্রধান হতেন তারা পুরো আরবের সবচেয়ে বুজুর্গ ব্যক্তিরা হতেন, পুরো আরবের। তারপর আল আজহারের প্রধান হতেন। তো চিন্তা করলো, যদি ডক্টর খিজির মোহাম্মদকে যদি আমার পক্ষে আনা যায় তাহলে বিশাল একটা গোষ্ঠীকে মারা যাবে এবং দরবারি বানানো যাবে। কথা বোঝেন নাই? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে বাদশা রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছে ইফতারির। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ গিয়েছেন। ইফতারির রাজকীয় দস্তরখানায় বসানো হলো। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতা। বুঝেন নাই? আল্লাহ হারাম করছেন তো মৃতকে। বাদশা বলে, এরকম কিছু তো এখানে নাই, আপনি কি বলতেছেন এবার? উনি বললেন আরেক শব্দ বাড়িয়ে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। বাদশা আশ্চর্য হয়ে বলছে, আপনি এগুলো কি বলতেছেন? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ এরকম ইফতারির দস্তরখান থেকে এরকম একটা ইফতারির অংশ উঠালেন। এভাবে ইফতারির অংশ থেকে রক্তের ফোঁটা টপ টপ করে পড়তে আরম্ভ করেছে। 1954 ইতিহাস বলতেছি, বেশি আগের না। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইফতারির অংশটা উঠিয়ে দেখালেন, তুমি আমাকে ইফতারি খাইয়ে তোমার দরবারে এনে দরবারি বানানোর জন্য চেষ্টা করছো। মনে রেখো, ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ওই জালেম, যেই জালেমের হাত মাজলুমের রক্তে রঞ্জিত, আলেমদের রক্তে রঞ্জিত, তার সাথে আপোষ করে না, তার পক্ষাবলম্বন করে না। আমিও বলি, এ দেশের না, তাম পৃথিবীর কোন হক্কানি আলেমরা কোন বাতিল শক্তির সাথে আপোষ করতে পারে না, আপোষ করতে পারে না। আলেমদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। এত হরদম দমদম কিসের দেখিয়েছিলেন? আপনি কি মনে করেছেন আমরা কচুরি বানা থেকে উঠে এসেছি? আজকের এই 16 বছরের ক্যারিয়ারে একাধিক মন্ত্রীরা আমার মুসল্লি ছিলেন। আইজিডিএ যেগুলো বাদ দিচ্ছি, কোথায় কারোর সাথে দেখাতে পারবেন নিজের ব্যক্তিগত প্রয়োজনে একদিন কারো কাছে গিয়েছি? হ্যাঁ, পারতাম না সেলফি তুলতে? পারতাম। গিয়ে বসে থাকলে টাকা কামাতে পারতাম। কামিয়েছে। একদিন টিএসসির পাশে গাড়ি নিয়ে এসে, ফোন তো বন্ধ থাকতো, অন করেছি এখানে, কারণ পালিয়েছিলাম। আমার কাছে ফোন দিছে একজন, এক মন্ত্রীর পিএস, ফোন দিয়ে করে, রাফি ভাই ঘরে বাড়িতে থাকতে পারেন না, এক কাজ করেন না, অমুকের কাছে যান, কিছু টাকা পয়সা দিলে সব কিছু মিটমাট করে দিবে। চিন্তা করছেন কি আহাম্মক বেটা?
আর তার কাছে যাইতে কয় যে লোক আমারে তার মসজিদে যেই মন্ত্রী নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করিয়েছেন, আমি তিনি মন্ত্রী দেখে তার মসজিদে যাই না, তার কাছে নাকি টাকা দিয়ে যাইতে হবে। কি আহাম্মক গোষ্ঠী! কোথায় যাব, কার কাছে বলবো এই কথা? ভাইরে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নেফাকে পরিহার করেন। আমরা কোনো বুজুর্গ ব্যক্তি না, শাইখুল হাদিসও না, খুবই গুণ এলেম তো টোটালি নাই, আমলও নাই। আল্লাহ যেন মাফ করেন। টাকা দিয়ে কি করবেন? বহুত বাড়ি গাড়ি তো আছে, অমুক জায়গায় ফ্ল্যাট, তমুক জায়গায় ফ্ল্যাট, কত আর কত লাগে। একটু আল্লাহকে ভয় পান। যা হয়েছে হয়েছে। এই কথাগুলো কেন বললাম? ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। এখন এক জায়গায় বসেন, এক প্ল্যাটফর্ম তৈরি করেন। কারণ হলো আজকে যদি ভুল করেন তাহলে আগামীতেও দেখবেন একই দশা হবে, একই দশা হবে। এক ভুলের কারণে 12 বছর মার খেয়েছি আমরা। মুফতি আমিন রহমতুল্লাহ আলী এদেশে যখন সাইদি সাহেবের ফাঁসির রায় হলো, আমি জানি না কার কি দর্শন, ওটা আলাদা রাখেন। মুফতি আমিন রহমতুল্লাহ আলী তখন গৃহবন্দী। আমার শেখ আমিন রহমতুল্লাহ আলী তখন লালবাগ জামিয়া কনফারেন্স করেছিলেন, প্রতিবাদ করেছিলেন যে দেশে একজন মুফাসসির যিনি কোরআনের তাফসীর করেছেন তারে ফাঁসি দেওয়া হবে, এটা মেনে নেওয়া হবে না। আমরা সবাই চুপ ছিলাম। 12 বছর মার খেয়েছি, 2012 থেকে 24 পর্যন্ত। আজকে যদি আবার আপনি আর আমি ভুল করি, এক না হয়, তাহলে এই মার আবার 24 বছর খাওয়া লাগবে। ভালো করে মাথায় রাখেন, এখন আর বিভক্তির সুযোগ নাই। হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামার। কে কে রাজি আছে হাত তুলে দেখায় দে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করুন, কবুল করুন। জোরে বলি আমিন।